কত সুন্দর মাছ। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এইটা কিন্তু হলদি নদীর বোয়াল। এই বোয়ালটার ওজন হলো 1 কেজি। এখানে একটা জেলে জাল দেয়, তো ওকে বলে রেখেছিলাম যদি বোয়াল পড়ে আমাকে দিতে। তো এইটা বোয়ালটা পড়েছে, ও আমাকে দিয়ে গেছে বাড়িতে সকালবেলা। তো দেখুন, মাছটা কিন্তু নদীর মাছ, তো কত সুন্দর আর কত বড়। তো কম করে আমি প্রায় 15 বছর বোয়াল মাছ খাইনি। বাজারে বিক্রি হয় পুকুরের মাছ বা আদার্স মাছ খেয়ে চলে যায়, বোয়াল খাওয়া হয়নি। তো এই প্রথম বোয়াল খাবো। আর এই নদীর বোয়ালটা কেমন খেতে হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকের এই বড় সাইজের বোয়াল দিয়ে বেশ সুন্দর করে ঝাল বানাবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, মাছটা শুধু দেখুন, কত বড় মাছ। এই দেখুন, আর কত সুন্দর দেখতে মাছটা, কত সুন্দর মাছ। বড়, বেশ বড় পড়েছে মাছটা। বসে পড়েছি মাছ কাটতে। বোয়াল কাটবো। আমিও অনেকদিন পরেই বোয়াল দেখছি। আমি তো অনেক আগে দেখেছিলাম, প্রায় 10-15 বছর হবে। তখন আমাদের এদিকে পাওয়া যেত না, পড়ে গা তখন পাওয়া যেত। আমি তো পেটে কখনো দেখিনি, তবে বাজারের বোয়ালও খাইনি। অনেক বছর পরেই খাবো। কাঁটা ভালোই শক্ত। একটা বোয়াল মাছ অনেকগুলো পিস হলো। পিসগুলো দারুণ হয়েছে কিন্তু, আর মাছের চর্বি আছে ভালো। পিসগুলো দেখেছেন কত সুন্দর, দেখুন পিসগুলো দেখুন শুধু। আমাদের এখন বাগান খোসা চলছে, কিছু গাছ দেওয়া হবে, শীতের সবজি। মাটি এখন রেডি হচ্ছে। মাছে নুন হলুদটা একটু মাখিয়ে নেব। আপনারা কমেন্ট করে জানাবেন কাদের কাদের বোয়াল মাছ খুব প্রিয়। বোয়াল মাছের স্বাদই ভুলে গেছি, এই খাবো, খেয়ে তবে বুঝতে পারবো আবার বোয়াল মাছ কেমন খেতে লাগে। সত্যিই বলছি বন্ধুরা, বোয়াল মাছ কিন্তু আমি আজ থেকে কম করে হয়তো 15 বছরই হবে আমি খাইনি। তবে এখন খেলে তবে বুঝতে পারবো বোয়াল মাছ কেমন খেতে লাগে। তবে বোয়াল মাছ দু রকম হয়, একটা নদীর বোয়াল হয়, আর একটা মাছের যে ফিশারিগুলো হয় ঘেরি, ওর মধ্যেও বোয়াল হয়। তো যেটা দেশি বোয়াল, তো এই বোয়ালটা খেয়ে দেখা যাক কেমন। তো আপনাদের সামনে দেশি বোয়ালও নিয়ে আসবো, যেগুলো ফিশারি পুকুরে খাল বিলে হয় যেগুলো।
আর ওই দাদা শীতের সবজি দেওয়া হবে, প্রচুর ঘাস ছিল, তো সেই গরু ছাগল বেঁধে বেঁধে ঘাসগুলো খাইয়ে দিয়েছি। আর কিছুটা চাঁচা হয়েছে ঘাস, চেঁচে এখন একটা দাদা আছে, ওই দাদা এখন ঘাসগুলো পরিষ্কার ভালো করে বাগান তেড়ে দিচ্ছে শীতের সবজি লাগানোর জন্য। তো এখন করে এই সকালে রান্না হবে, রান্না করে খেটে উঠতে উঠতে আবার গাছ বসানোর টাইম হয়ে যাবে, শীতের সব সবজির গাছ লাগানো হবে। এখন করে পেঁয়াজ ছাড়ালে পেঁয়াজের ভেতরে গা বড্ড কালো হয়ে থাকে, এই গাগুলো পুরো কালো কুচকুচ করে। পেঁয়াজগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কাটবো, কেটে আবার ছোট ছোট টুকরো টুকরো করে নেব। এই রকম ছোট ছোট করে কেটে নেব। ধনেপাতা চাষ করে ভালো করে ওরা ধুয়ে তারপরে এই রকম বান্ডিল তৈরি করে, একটুও নোংরা নেই। কেন আমাদের যখন বাড়িতে দেখেছিলাম লাল নোটে শাক চাষ করতো, বাগান থেকে একদম বান্ডিল বান্ডিল করে করে ধুয়ে তুলে আনতো, বান্ডিল বান্ডিল করে তুলে এনে পুকুরে গিয়ে ভালো করে এরকম এরকম করে করে কচলে কচলে ধুয়ে নিত। তাতে করে কি হয়, গোড়ার মাটিগুলোও চলে যায়, গায়ে যে কাদা থাকে সেটাও চলে যায়, তারপরে বাজারে গিয়ে পাইকারি দিত। এখন আদা রসুনটা বেটে নেব। এই যে রসুন নিয়ে নিয়েছি, এবারে বেটে নেব আদা। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, ততক্ষণ গরম হোক, এদিকে ভাতের ফ্যানটা গেলে নেই। কড়া গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। মাছটা থেকে তেল ছেড়েছে রে। হ্যাঁ, চর্বি আছে ভালো তাহলে, আর পিসগুলো দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, মাছের পিসগুলো লোভনীয় একদম। কড়াই তেল ছিল, ওর মধ্যে আরও একটু দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, এলাচ লবঙ্গ দারচিনি আর কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের উপরে দিয়ে দেবো একটু নুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। এটা কি ঝাল ঝাল হবে আজকের? হ্যাঁ, রসুন
আদা, টমেটো। এখন এটা 5 থেকে 7 মিনিট খুব হালকা আঁচে এইভাবে কষতে থাকবে। মশলা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে। এইরকম ধিমি আঁচে ফুটতে থাকবে। কত সুন্দর ধান হয়েছে দেখুন, সবে বের হচ্ছে ধানগুলো, এখন ফুল আছে। কত সুন্দর লাগছে দেখেছেন, পুরো মাঠ। ভিউটা দেখুন জাস্ট। শীষগুলো বড় বড় হয়েছে প্রচুর, দেখুন কত বড় বড় দেখুন। দেখুন তরকারি হয়ে গেছে, একদম মাখো মাখো। এইরকম ঝাল বানিয়ে খেলে দারুণ লাগে। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। তো আজকের বোয়াল মাছের ঝাল হয়েছে, তার সাথে আমি একটু শাক ভেজেছি, কলমি শাক, তার সাথে কুলপে শাক একসাথে করে ভেজেছি। খুব সুন্দর লাগছে। সদ্য শাক খাওয়ার পর থেকে শাক খাওয়ার প্রতি একটু ভালোবাসা বেড়ে গেল। আজকের কিছুই দিইনি, একটু রসুন থেতে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভেজেছি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি শাক ভাজা। যারা শাক সবজি পছন্দ করে তারা এই রকমই শাক ভাজা দিলে কিন্তু প্রায় হাফ ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা, এটা হচ্ছে পুরুল, যেটাকে অনেকে ধুঁদুল বলে। এই রেসিপিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আর এটা হচ্ছে সরু সরু, একদম সরু সরু পুঁই শাক, আর কলার থোড়, যেটাকে চুকো বলে। কলার থোড়, আলু আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি। খুবই সুন্দর লাগে খেতে এই সব রকম চচ্চড়ি। আর বিশেষ করে শীত আসছে, তো এই শীতের সময় এই রকম সব রকম সবজি দিয়ে একটু মাখা মাখা তরকারি, চচ্চড়ি, এগুলো দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আর অনেকটা করে ভাত খাওয়া যায়। আর অনেকে কি করে শীতের সময় এরকম চচ্চড়ি বানিয়ে শুধু খায়। পুরুল হচ্ছে এরকম ছিবড়ে হয়ে যাবে, হালকা এর শাঁসগুলো
ভেতরে যে শাঁস থাকে ওইগুলো গলে একদম তরকারির সাথে মিশে যাবে। আর পুঁই শাক ডাঁটার মতো এগুলো চিবোতে দারুণ লাগে। যারা একটু ডাঁটা ফাটা খেতে ভালোবাসে তাদের জন্য এগুলো একদম পারফেক্ট। তবে যখন আপনারা এইরকম পুরুল রান্না করবেন ভেতরের দানাগুলো ফেলে দেবেন। পুরুলের ভেতরে যে বীজ থাকে বীজগুলোকে অবশ্যই ফেলে দিয়ে রান্না করবেন। বোয়াল মাছের ঝাল। মাছটা দারুণ, ভালো তেল এগুলো সব। ভালোই লাগছে খেতে, তবে সেই বাম্পার টেস্টটা পাচ্ছি না, যে খুব বাম্পার স্বাদ সেটা না, তবে দারুণ লাগছে খেতে। এমনি খাওয়াই যাবে, খারাপ হয়নি, ভালো হয়েছে। ধনে পাতার একটা, তবে যা দেখছি মাছটা কিন্তু একদম কাঁটা নেই। বোয়াল মাছে বোধহয় একদম কাঁটা হয় না। এই মাছে কাঁটা হয় না, মাঝখানেই কাঁটা থাকে। আমরা পুকুরে যে মাছ খাই সেই মাছেরই মতো, একটু আলাদা টেস্ট, যেহেতু এটা নদীর মাছ। ভালো লাগছে খেতে, একটা কাঁটা পেলাম এতক্ষণ পর। আপনারা এরকম মাছ এনে খেতেই পারেন, খুব খারাপ খেতে নয়, ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।